মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবু, আর বলি অগ্নিমিত্রা ম্যাডামকে আমাদেরকে আর বিচলিত করবেন না, বাংলার মা বোনেদেরকে বিচলিত আর করেন না। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে করজোড়ে প্রণাম জানাই, সঙ্গে অগ্নিমিত্রা ম্যাডামকেও করজোড়ে প্রণাম জানিয়ে আমার বক্তব্যটা শুরু করছি। যে আপনারা বলছেন যে বাংলার মা বোনেরা বিচলিত যেন না হয়, তো আমরা বিচলিত হচ্ছি না, কিন্তু বলছি যে ভোটের আগে আপনারা বললেন যে অন্নপূর্ণা যোজনা নিয়ে কথাটা বললেন যে ভোটের পরে 3,000 টাকা করে দিবেন, হোক ঠিক আছে। তারপরে অগ্নিমিত্রা ম্যাডাম বললেন যে যতক্ষণ না অন্নপূর্ণা যোজনার ফর্ম বেরোচ্ছে বা ফর্ম ফিল আপ যারা করছে না তারা 1,500 টাকা করে পাবে, ওকে ঠিক আছে। তারপরে আবারও অগ্নিমিত্রা ম্যাডাম বললেন যে অফলাইনে ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্মটা আবার 1-2 পাতার ফর্ম নয়, 12 পাতার ফর্ম। তো 12 পাতার ফর্মও আমরা ফিল আপ করতে রাজি হলাম, ফিল আপও করে জমা করলাম, বেশ ভালো। তো সকলে মিলে অফলাইনে ফর্ম ফিল আপ করলেন এবং প্রথম লটে 3 তারিখের ভিতরে কিছু জন টাকা পেলেন, ওই 28 লক্ষ কতজন একটা টাকা পেলেন, ভালো কথা। তারপরে আবারও বললেন যে যারা যারা ফর্ম ফিল আপ অফলাইনে করেছিলে টাকা পেয়েছিলে, বা যারা অফলাইনে জমা না করে অনলাইনে জমা করো, তো জমা করলেন। তো এই নিয়ে অনেকে 7, 8, 9, 10 তারিখ অব্দি ফর্ম অনলাইনে জমা করলো, অফলাইনেও জমা করলো। কিন্তু মা বোনেদের সেই প্রথম লটে যে টাকা ছাড়া হয়েছিল 3 তারিখে, তারপরে কিন্তু আর সেকেন্ড লটে টাকা ছাড়া হয়নি। আবারও মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে 15, 16, 17 মিউনিসিপ্যালিটিতে আর ব্লকে ক্যাম্প করবে। ওই ক্যাম্পে থাকবে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কিষাণ কার্ড, সঙ্গে অন্নপূর্ণা যোজনা, আরো বিভিন্ন স্কিমগুলো। তো ভালো কথা। তো 15, 16, 17 তারিখের 3 দিনে যদি আমাদের বিচলিত না করে ফর্মে জমা করে অনলাইনে অফলাইনের মাধ্যমে টাকা যদি পাওয়া যায়, তাও আমরা আশায় আছি। তো আমাদের টাকা দরকার নেই, সময় নিন, সময় নিন, টাকা দেবেন। এত বিচলিত আপনারা হয়ে পড়ছেন, আপনারা বিচলিত না হয়ে আমাদেরকে যে বুঝাচ্ছেন বিচলিত হবেন না, তো আমরা বিচলিত হচ্ছি না, আমাদেরকে আপনারাই বিচলিত করছেন। কারণ আমরা যেমন টাকা খরচা করছি তেমন হ্যারাসও হচ্ছি এই গরমের মধ্যে। অফলাইনে ভিডিওতে গিয়ে অঞ্চলে গিয়ে লাইন দিয়ে সঙ্গে জেরক্সের টাকা নিশ্চয়ই খরচা হয়, সকলের খরচ হচ্ছে। খরচ করেও যদি আজ 11 তারিখ হয়ে গেল কারুর টাকা ঢুকলো না, তো ফেসবুক স্ক্রল করলেই দেখা যাচ্ছে বেশিরভাগই টাকা ঢোকেনি। 3 তারিখের আগে যারা পেয়েছে পেয়েছে ভাগ্যক্রমে। তো কথাবার্তার কোনো ধরন সিস্টেম কোনো দেখতে পাচ্ছি না। তাই আমার অনুরোধ মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে অগ্নিমিত্রা ম্যাডামের কাছে, আপনারা একটা ভালোভাবে সিদ্ধান্ত নিয়ে একটা ঘোষণা করুন। কারণ আমাদেরকে, বাংলার মা বোনেদেরকে আর বিচলিত করার না, আর কষ্ট দেন না। তো আমার মতে কে কে আছো অবশ্যই কমেন্টে জানাবে যে এই হ্যারেসটা কি তোমরা পেতে চাও এই 3,000 টাকার জন্য। 3,000 টাকাটা অনেকের কাজেও আবার লাগবে, বড় না হয়েও। তো 1,500 টাকা করে 2 মাস তো ঢুকলোই না। আবার কেউ কেউ বলছে হ্যাঁ 1,500 টাকা ঢুকেছে, সেটা হয়তো লক্ষ্মী ভান্ডারের টাকা। এবারে মেসেজটা তো আর দেখিনি আমি, আর আমিও তখন পাইনি। তাই ভিডিওটা বানাতে খুবই বাধ্য হলাম আমি। তো আমার অনুরোধ থাকলো যে আপনারা যা সিদ্ধান্ত নেবেন একটু বিবেক বিবেচনা করে একটু সময় নিন, সময় নিয়ে আমাদেরকে জানান। তো আমাদেরকে আর বিভ্রান্ত করেন না, এটাই বলা ছিল। শেষ পর্যন্ত আরো একটা কথা বলি, যে এখন ভিডিওটা দেখছো বা যার কাছে এখন ভিডিওটা পৌঁছেছে, অবশ্যই আমি জানবো যে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। বেশি বেশি করে শেয়ার করে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে অগ্নিমিত্রা ম্যাডামের কাছে ভিডিওটা পৌঁছে দিতে হবে। দিলে যদি আমাদের কাজটা হয়, তো আমি সকলের হয়ে ভিডিওটা বানিয়েছি, তো আমি চাই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার হোক। দেখি কে কটা শেয়ার করলো, পারলে গ্রুপে শেয়ার করে দাও ভিডিওটা।